এটি ঢাকার দক্ষিণ খানের ফয়দাবাদ এলাকার একটি বাড়ির ছাদের দৃশ্য, যেখানে তৈরি করা হয়েছে এ ধরনের একটি কবুতরের খামার। ২০ থেকে ২২ জাতের ৪০০টি কবুতর আছে এই খামারে। খামারটির মালিকের নাম ফয়সাল। এই বয়সে নিজেকে মালিক হিসেবে প্রতিষ্ঠিত করলেও তিনি মূলত বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। বেশ কিছুদিন আগে তার এই খামারের কয়েকটি কবুতর রোগাক্রান্ত হলে ফয়সাল বেশ সমস্যায় পড়ে যান। তিনি আমাদেরকে ফোন করে তার সমস্যার কথা জানান। আমরা একজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসককে সাথে নিয়ে সেখানে যাই। ফয়সালের মুখ থেকেই তার কবুতরের সমস্যাগুলোর কথা শুনে নেওয়া যাক। আমার কবুতর এরকম প্রচন্ড গরম যখন পড়ে তখন এরকম ওই গরম থেকে কবুতরগুলি আস্তে আস্তে শুকায় যেতে থাকে। তো একটা পর্যায়ে দেখা যায় যে কবুতর গলার মধ্যে বা মুখের ভিতরে অনেক রকম কফ পাওয়া যায়, আর উপরের টাকনোর ভিতরে এরকম সুজির মতো দানা থাকে। একটা পর্যায়ে কবুতরগুলি এরকম বমি করে এবং চোখেও পানি চলে আসে, আর এই আস্তে আস্তে এটা আর কি চোখ হয়তো অন্ধ হয়ে যায়, অথবা কবুতরগুলি শুকাইতে শুকাইতে আস্তে আস্তে মারা যায়। কোনো সময় এটা আস্তে আস্তে ওই ঘাড় বাঁকা হয়ে যায়, আবার কোনো সময় দেখা যায় ঘাড় বাঁকা না হইলেও এটা মাথা কাঁপতে থাকে। এই পজিশনে কিছু কিছু টিকে যায়, কিছু কিছু মারা যায়। যেহেতু এই খামারে আমরা নতুন আসলাম, তো সবার আগে কবুতরগুলো যেগুলো এখানে আছে সেগুলো একবার আমরা এক নজর চোখ বুলিয়ে নিতে পারি। পরে আমরা ওনার সঙ্গে এই বিষয়টা আলাপ করব যে কি সমস্যা এখানে আসলে হচ্ছে। যে রোগটার কারণে কবুতরের সবুজ পায়খানা হয়, তারপরে আপনার কবুতরের বুকটা ধীরে ধীরে শুকিয়ে যায়, কেননা ওই রোগের জীবাণুর অবস্থান হলো রক্তের মধ্যে। কবুতর একদিনে দুদিনে মরে না, এটা ধীরে 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 সে শুকিয়ে যাবে। এই কবুতরের মধ্যে আমরা যে সমস্যাটা এখন দেখছি সেটা হলো চোখের মধ্যে তার যে কিছু ময়লা জমে তার ডান পাশের চোখটা নষ্ট হয়ে গেছে। সংক্রমণ থেকে সৃষ্টি এই রোগটির নাম হলো ওয়ান আইড কোল্ডনেস, অর্থাৎ মানুষের ঠান্ডা লাগলে যেমন দুই নাক দিয়ে সর্দি ঝরে, কবুতরের ক্ষেত্রে সেটা ঘটে না। এটা একটি নাক দিয়ে সর্দি ঝরবে, এক পাশের চোখ দিয়ে পানি পড়বে। এখন যদি আমরা এই কবুতর থেকে কোনো উন্নত মানের জীবাণুনাশক যেমন পবিসেপ, পবিডন, জিভিসি-8, ফার্ম-30 বা এই ধরনের আরও উন্নত মানের যদি কোনো জীবাণুনাশক পানির সঙ্গে মিশিয়ে তুলো ভিজিয়ে এটাকে প্রথমে চোখটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে চোখের যে ওষুধ আছে মানুষের ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করা হয়, এই চোখের ওষুধটা এখানে দিতে হবে এবং কিছু মলম জাতীয় চোখের ওষুধও এখানে লাগাতে হবে। নেবানল পাউডার আছে, সিকাট্রিন পাউডার আছে, আবার জীবাণুনাশকের মধ্যে যেমন আমাদের জিপিসি-8 আছে, ফার্ম-30 আছে, পবিডেন আছে, পবিসেপ আছে। 1 লিটার পানিতে যদি আমরা চা চামচের 1 চামচ মিশাই, তার মধ্যে তুলো ভিজিয়ে এইটাকে ভালোভাবে ভিজিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এটা হলো প্রথম কাজ। তারপরে মানুষের যে চোখের ঔষধগুলো আছে সেই সমস্ত চোখের ঔষধগুলোর মধ্যে সিপ্রোফ্লক্সাসিন আছে, নরফ্লক্সাসিন আছে, জেন্টামাইসিন আছে, এই ধরনের কিছু গ্রুপের ঔষধ নিয়ে এই চোখের ড্রপার আকারে দিতে হবে। এই কবুতরগুলি পালতেছিলাম, আমি অনেক বড় বড় সাফার করতেছিলাম অনেক কবুতর নিয়ে। তো যার জন্য আপনাদের যে টিম আমার এখানে আসছেন, আপনারা একটা সঠিক সিদ্ধান্ত কবুতরকে দেখে এবং একজ্যাক্ট একটা ঔষধ বা একজ্যাক্ট একটা ট্রিটমেন্ট আপনারা আমাদের বলতে পারতেছেন, যার কারণে আমি অনেক খুশি হয়েছি। ৪,৪০০ টাকা দিয়ে ফয়সাল ৩ জোড়া কবুতর কিনে লালন পালন করতে থাকেন। সে কবুতরগুলো বাচ্চা দিল। বাচ্চা বিক্রির টাকা দিয়ে ২০০৯ সালে আরও ২০,০০০ টাকার কবুতর কিনেন তিনি। লাখ টাকার জোড়া রেসার হোমার সহ বর্তমানে তার খামারে ৩০ থেকে ৩৫ লাখ টাকার কবুতর রয়েছে। আমি ২০০৮-এর এপ্রিলের ৪ তারিখে আমার যখন পরীক্ষা শেষ হয়, এসএসসি পরীক্ষা, ওই সময় আমি শুরু করি। ৪,৪০০ টাকা দিয়ে আমি প্রথমে ৩ জোড়া কবুতর কিনছি আমার বন্ধুর কাছে এবং আমার পাশের অন্য বড় ভাইদের কাছ থেকে। তো
তো একটা পর্যায়ে 2009 সালে আমার এমনি কেটে যায়, আস্তে আস্তে অল্প কিছু হয়, 50টা বা 30টা। বাদ বাকি আমি 2009 সালে বুঝতে পারি, 8 সাল থেকে 9 সাল পর্যন্ত বুঝতে পারি যে কবুতর থেকে আমার আসলে কবুতরের দিকে যদি আমি আরো মনোযোগী হই, তাহলে কবুতর আসলে অনেক বিনোদনমূলক, এবং শুধু তাই না, কবুতর থেকে অনেক কিছু রিটার্নও পাওয়া যায়। আমাদের দেশে বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে কবুতর সর্বাধিক জনপ্রিয়, কারণ কবুতরের বাহ্যিক সৌন্দর্যগত দিক। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান প্রদানের কাজে। সারা পৃথিবী জুড়ে কবুতরকে ধরা হয় শান্তির দূত হিসেবে। এই কারণে বিভিন্ন গঠনমূলক কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে কবুতর পালন শুরু হয়েছে।